আজকে যে লোডটা আমি দিছি ভাই, 6টা গাভী 6টা বাছুরের যে লোড দিছি, বাচ্চা আমি 4টা দিছি সার বাচ্চা, 2টা বকনা বাচ্চা। গাভীর সব বডি আছে ডবল, মোটামুটি খুব ভালো আছে, আর বাচ্চার কোয়ালিটি ভালো আছে। সব বাছে বাছে করে নেওয়া গেছে। এগুলা রেট আছে আমি যেটা দেবো ভাই, আমি একটু কম পাইছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা সামনে কয়েকটি বাছুর দেখছি, এই দেখছেন যে বাচ্চাগুলা, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই। 9 জুলাই 2025 বুধবার। আজ আমরা সামনে দেখছি বেলাল ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বেলাল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা কালেকশন করছেন? আজকে কালেকশন করছি 6টা ভাই। 6 পিস গাভী 6 পিস বাছুর। 6 পিস বাছুর, 6টা গাভী 6টা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, এই যে 6টা বাচ্চার মধ্যে ষাঁড় কয়টা বকনা কয়টা বলেন তো? 6টার মধ্যে ভাই ষাঁড়ে দিছি 4টা। 6টার মধ্যে ষাঁড় বাচ্চা হচ্ছে 4টা, মানে ছেলে বাচ্চা হচ্ছে 4টা, আর মেয়ে বাচ্চা হচ্ছে 2টো, দিয়ে টোটাল হচ্ছে 6 পিস। 6 পিস। আচ্ছা চলেন আমরা একটা একটা করে দেখি, একটা একটা করে দেখতে চাই, সবগুলো একসাথে রাখি। আচ্ছা, প্রথম গাভীটা হচ্ছে এইটা, আর এই গাভীগুলো হচ্ছে, এগুলো হচ্ছে গাভী। আচ্ছা দেখি, প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এইটা। বাচ্চাটাকে ভালো করে দেখান। এই যে ষাঁড় বাচ্চা ভাই, শাইওয়ালা। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি দেখেন। ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স বাচ্চাটার? মাস খানিক হবে ভাই। মাস খানিকের মতো হতে পারে। ঘুরাই দেন বাচ্চাটা, ঘুরাই দেন। হ্যাঁ, মাস খানিকের মতো বয়স হতে পারে। এটা একটা ষাঁড় বাচ্চা, মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, একদম সুস্থ সবল। আচ্ছা, আর গাভীটা এটা? গাভীটা অনেক। গাভীটা কয় দাঁতের বলেন? গাভীটা আপনার নতুন জোয়ান হয়। গাভীটা নতুন জোয়ান, নতুন জোয়ান গাভী। আচ্ছা, এটা হলো নতুন জোয়ান। হ্যাঁ, গাভীর এই ডালাটা দেখেন ভাই, সিং মাথা। হ্যাঁ, আর গাভীটা এই লম্বা উঁচা লম্বা, বুঝছেন? হ্যাঁ, গাভীটা রঙও ভালো দিছি, আর এই বডিটা দেখেন, বডি কিন্তু ভালো ভাই, চেওড়া। আমি সিঙ্গেল বড় গরু কিনি না ভাই। এই যে গাভীর ওলান দেখেন, পাছা চেওড়া আছে, গাড়ির সিং মাথা, আর এই যে চামচা যেখানে আছে, যেখানে নাড়বে সেখানে বাড়বে। আচ্ছা, প্রথম নাম্বার গাভী, বয়স বললেন নতুন জোয়ান। নতুন জোয়ান, আর সেই সাথে দেখলাম একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই গাভী থেকে দুধ কেমন আসবে? 1.5 লিটার দুধ আসবে ভাই। 1.5 লিটারের মতো দুধ হতে পারে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, একদম নিখুঁত ভাই, কোনো খুঁত নাই, নিখুঁত। আচ্ছা, এক দেখলাম। হ্যাঁ, 2 নাম্বার গাভীটা হচ্ছে এটা। বাচ্চাটা নেন। বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, এটা বাচ্চা। এই হলো বাচ্চা ভাই। গাভীর বাচ্চাগুলা দেখেন, দর্শক ভাই ভালোভাবে দেখবে বাচ্চাগুলাকে। হ্যাঁ, গাভীর মেন হলো বাচ্চা ভাই। বাচ্চা যদি ভালো না হয় তাহলে গাভী কি হবে? হ্যাঁ, এই যে বাচ্চা দেখেন। বাচ্চাটা বকনা বাচ্চা। বাচ্চাটা বকনা বাচ্চা। বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হবে? এটা 1 মাস 5 দিন হবে ভাই। 1 মাস 5 দিনের মতো হবে। 5 দিন। আচ্ছা, আর গাভীটা হচ্ছে এইটা? গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা ভাই 6 দাঁতের পর খিল ফাটে। 6 দাঁতের পরে খিল ফাটে, জোয়ান হচ্ছে, মানে জোয়ান বলবো কি আমরা? জোয়ান বলবেন। হ্যাঁ, আর এই গাভীর সিং মাথা দেখেন ভাই। হ্যাঁ, সিং মাথা, আর এই যে বডি, গরুর বডিগুলা দেখতে হবে। গরুর বডি ডবল, কিন্তু বডি ডাবল। গরুর বডি ডবল। এই যে পাছা দেখেন, একদম চেওড়া পাছা, ওলান টোলান সব কিছু ভালো হবে। এখান থেকে কেমন আসতে পারে দুধ? এখান থেকে 1.5 লিটার বেশি আসবে, কিন্তু 1.5 লিটার ধরা যায়। 1.5 লিটার। এই যে চামচা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। 2 নাম্বার দেখলাম, জায়গা অনেক আছে গাভীগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে দেন। 3 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা দেখলাম, আর এটা হচ্ছে 3 নাম্বার গাভীটা। 3 নাম্বার গাভী হচ্ছে এটা। বাচ্চা দেখেন, এটা 3 নাম্বার বাচ্চাটা। 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, নাভি ঝুলানো আছে না? নাভি ঝুলানো আছে, লাল টুকটুকে বাচ্চা। হ্যাঁ, আর এই যে বাচ্চা কিন্তু উঁচা লম্বা ভাই, উঁচা লম্বা ভালো। সিরিয়ালে 3 নাম্বার। 3 নাম্বার গাভী। আনুমানিক বয়স বাচ্চাটার? এটা আপনার 26-27 দিন হবে ভাই। 26-27 দিনের মতো বয়স হতে পারে। 3 নাম্বার বাচ্চা হচ্ছে এটা। বাচ্চা দেখেন ভাই, বাচ্চাটা কিন্তু সেই চঞ্চল। আমি কিন্তু সব ভালো দিছি ভাই। হ্যাঁ, কারণ প্যাকেজের নরমাল জিনিস দিলে হবে না ভাই। না, ঠিক আছে, দূরান্ত যাবে। হ্যাঁ, সবগুলা সুস্থ সবল দিতে হবে, সুস্থ সবল। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁতের গাভী। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, একদম নিখুঁত ভাই। হ্যাঁ, কোনো খুঁত পাবেন না। কোনো খুঁত পাবে না। প্রতিটা গাভীর বডি হলো ডবল। হ্যাঁ, চামচা ঢিল ঢালা। হ্যাঁ, বুঝছেন? এই যে ওলান দেখেন। হ্যাঁ, এগুলা সব দুধ খাই ফেলেছি বাচ্চাকে।
হ্যাঁ আর এই ওলানটা আছে চারটা এই ঢিল ঢালা ঢালা গরু সিং মাথা রাখতে হবে ভাই। আচ্ছা 3 নাম্বার গাভী হচ্ছে। ঠিক না থাকে গরু বিক্রি করতে আরাম পাবে না ভাই। আচ্ছা 3 নাম্বার গাভী দেখলাম, এখান থেকে দুধ কেমন আসতে পারে? এটা আপনার 1.5 লিটার থেকে কম আসবে ভাই, 1.5 লিটারে আশেপাশে আসবে। আচ্ছা 4 নাম্বার গাভীটা হচ্ছে এটা, বাচ্চাটা নেন। 4 নাম্বার গাভী এটা, 4 নাম্বার গাভীটা হচ্ছে এটা, বাচ্চা এটা। এই যে বাচ্চা দেখেন না ভাই, বাচ্চাগুলো আমি কি বাচ্চা দিছি। হ্যাঁ খালি গরুর প্যাকেজ দিলে হবে না ভাই, সব দিক দেখতে হবে, গরুর মান, বাচ্চার মান, হ্যাঁ এই সব কিছু কোয়ালিটি যুক্ত মাল দিছি ভাই। আচ্ছা বাচ্চাটা ঘুরাই দেন দেখি। যে ভাই এই প্যাকেজটা নিবে হ্যাঁ লাভবান হবে ভাই, লাভবান হবে। লাভবান হবে। আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার গাভীর ষাঁড় বাচ্চা, এই যে সাদা নাভি আছে, হালকা নাভি ঝুলানো আছে। নাভি আছে। আর গাভীটা হচ্ছে এইটা। গাভীটা হচ্ছে তো। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? নতুন জোয়ান গাভী, নতুন জোয়ান গাভী। আচ্ছা এখান থেকে দুধ আসবে? হ্যাঁ আসবে ভাই। কতটুকু মতো আসতে পারে? গাভীটা দেখেন লাল টুকটুকে কিন্তু। হ্যাঁ এই যে চামচা ঢিল ঢালা, হ্যাঁ গাভীটা মাংস আছে ভাই, হ্যাঁ গাভীটা একদম ভাঙ্গা গরু না, হ্যাঁ সুস্থ সবল নিখুঁত মানে গরু, চামচা ঢিল ঢালা, বডি হলো ডবল, হ্যাঁ গরুর সিং মাথা সবকিছু ওকে আছে ভাই, সবকিছু ওকে আছে। ওকে আছে। এখানে 1.5 লিটার থেকে একটু কম আসবে, 1.5 লিটার থেকে কিছুটা কম হতে পারে। কম হতে পারে, কিন্তু এটা গ্রামগঞ্জের গরু ভাই, হ্যাঁ। খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে হ্যাঁ দুধের পরিমাণটা কম, কিন্তু খাওয়ার উপর দুধ হবে ভাই, খাওয়ার উপর খাওয়ার দুধটা কিছুটা বাড়তে পারে। বাড়বে ইনশাআল্লাহ, খামারে গেলে এগুলো দুধ বাড়তে যাবে। আচ্ছা তো আমরা 4 দেখলাম, 5 নাম্বারটা নিয়ে আসেন। 5 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। এটা এই বাচ্চাটা ভালো করে ধরেন। বকনা বাচ্চা কিন্তু ভাই না, সাইওয়াল নাভি আছে। হ্যাঁ এই যে 5 নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এটা, বাচ্চাটা ঘুরাই দেন দেখি। এই যে লোমগুলো খাড়া খাড়া হয়ে আছে, একটু লম্বা বসায় দেননি? খারাপ বলতে কি আপনার ছোট বাচ্চা তো। হ্যাঁ 5 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। মোটামুটি বাচ্চাটার বয়স আনুমানিক এই আপনার 15-20 দিন হবে, 15-20 দিন হবে। এটা একটা বকনা বাচ্চা। এটা হলো বকনা বাচ্চা। আর গাভীটা হচ্ছে এটা। গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান, কিন্তু গাভীটা দেখেন ভাই, গাভীটা কিন্তু উঁচা লম্বা আছে ভাই, হ্যাঁ গাভীটা উঁচা লম্বা, গাভীটা অনেকটা উঁচা লম্বা ভাই। হ্যাঁ আর এই যে দেখেন ওলান দেখেন, হ্যাঁ গাভীর খাঁচা আছে ভাই, হ্যাঁ গাভীর যদি খাঁচা থাকে, হুম গাভীর যদি খাঁচা থাকে ভাই, মাংস লাগার জায়গা থাকে। জায়গা থাকবে। এগুলা গ্রামগঞ্জের গরু, খাওয়া দাওয়া কম, যত্ন কম, হ্যাঁ। যার কারণে একটু শুকনা অবশ্যই, শুকনা, হ্যাঁ। কিন্তু এগুলা খামারে গেলে এগুলা দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার গাভী, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত মানে ভাই কোনো খুঁত পাবে না, নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই, খুঁত পাবে না। পাবে না। গরুর সিং মাথা দেখেন, সব আচ্ছা সর্বশেষ 6 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। 6 নাম্বার গাভী, ছয় নাম্বার বাচ্চা। 6 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। বাচ্চা এটা কিন্তু, বাচ্চাটা কিন্তু ভাই হ্যাঁ হেভি হবে। এই বাচ্চাটা ভবিষ্যতে, বাচ্চাটা ভালো করে ধরেন। হ্যাঁ বাচ্চাটা ভবিষ্যতে খুব ভালো হবে, কারণ এই বাচ্চাটা নাভিটা দেখেন, নাভিটা আছে ভালো না? নাভিটা ভালো আছে, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, নাভি নাভি ভালো আছে, আবার হাত পা আপনার লম্বা আছে। আচ্ছা ঘুরাই দেন, বাচ্চাটা ঘুরাই দেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার গাভীর বাচ্চাটা। এই যে চোষটা এখন দেখছেন, হ্যাঁ হ্যাঁ এখন দেখেন চোষটা গালি, হ্যাঁ এটা বিশাল আকারে হবে বাচ্চাটা। বাচ্চাটা মনে হয় বয়সটা কম হবে না? বয়সটা কম হবে ভাই, 15-20 দিন হবে। 15-20 দিনের মতো বয়স হতে পারে। আচ্ছা বাচ্চা রেখে দেন, আমরা এখন গাভীটা দেখি। হ্যাঁ তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী হচ্ছে এটা। কয় দাঁতের বললেন? 6 নাম্বার গাভীটা দেখেন ভাই, 6 নাম্বার গাভী অনেক উঁচা লম্বা। হ্যাঁ উঁচা লম্বা। এই যে 6 নাম্বার গাভীটা দেখেন, হ্যাঁ। গাভী যেমন লম্বা তেমন উঁচা। হ্যাঁ আর এই সিং মাথা দেখেন ভাই, হ্যাঁ গরু অনেক উঁচা লম্বা, হ্যাঁ এই গরু মানও ভালো আছে, মানো ভালো আছে। এই গাভী থেকে দুধ কেমন আসতে পারে? একদম গোটা গরু ভাই, এটা 1.5 লিটার থেকে একটু কম আসবে, 1.5 লিটার থেকে একটু কম আসবে, একটু কম হতে পারে। কম হতে পারে। এই যে সিরিয়ালের সর্বশেষ 6 নাম্বার গাভী হচ্ছে এটা। নাম্বার, এই যে চামচা দেখেন ভাই, হ্যাঁ এই যে গাভী অনেক মাংস ধরবে, যদি মাংস লাগাইতে পারে ধরবে না? অনেক মাংস। আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন, সবগুলো বাচ্চা লাগাই দেন। 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাচ্চা। আচ্ছা তার পাশে হচ্ছে 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। 5 নাম্বার গাভী, 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। এই প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর। 5 নাম্বার গাভী, তাহলে টোটাল এই 6টা গাভী, 6টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা পেলে এর মধ্যে ষাঁড় হচ্ছে 4টা, বকনা 2টা। বকনা দুটো। আচ্ছা এখন কি অবস্থা বেলাল ভাই বলেন তো, বাজারে কি অবস্থা? বাজারে রেট এখন বাজার কম ভাই, হ্যাঁ কম বলে কমও বলা চলবে না, বেশিও বলা চলবে না, মাঝামাঝি আছে। হ্যাঁ বাতির দিকে আর কি, কমের দিকে না, বাতির হ্যাঁ দিকে। আচ্ছা আচ্ছা কিন্তু আজকে যে লোডটা আমি দিছি ভাই, হ্যাঁ। 6টা গাভী 6টা বাছুর যে লোড দিছি, বাচ্চা আমি 4টা দিছি ষাঁড় বাচ্চা, হ্যাঁ 2টা বকনা বাচ্চা। গাভীর সব বডি আছে ডবল, হ্যাঁ মোটামুটি খুব ভালো আছে, আর বাচ্চার কোয়ালিটি ভালো আছে, হ্যাঁ
সব বাছে বাছে করে নেওয়া গেছে। এগুলা রেট আছে আমি যেটা দেবো ভাই, হ্যাঁ আমি একটু কম পাইছি, কমেই দেবো। কত সেটা? সেটা হবে 63,200 63,200 পার পিস। পার পিস। এখান থেকে আলাপ আলোচনার সুযোগ আছে? সুযোগ আছে বলতে কি দূর দূরান্ত থেকে আসবে, সম্মানই করা যাবে। সম্মানই করবে। রেট হচ্ছে 63,200 টাকা। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। তাহলে 63,200 টাকা লটে আজকে 10 টাকা বি, 6 টাকা বি 6টা বাছুর। 6 টাকা 6টা বাচ্চা।